77वें गणतंत्र दिवस पर इस्लामपुर ब्लॉक के गोविंदपुर ग्राम पंचायत की राजूविता कॉलोनी और पास की हिंदू सम्मेलन कमेटी ने एक भव्य हिंदू सम्मेलन का ऑर्गेनाइज किया। इस हिंदू कॉन्फ्रेंस में जाने माने सोशल सामाजिक कार्यकर्ता भावेश कर, शंकर अधिकारी और दूसरे लोग मौजूद थे। जाने माने सोशल वर्कर भावेश कर ने कहा कि हिंदुओं को एक करने के लिए ऐसा हिंदू कॉन्फ्रेंस बहुत ज़रूरी है। इस हिंदू कॉन्फ्रेंस में एक और इस हिंदू सम्मेलन के सदस्य मनोज घोष ने कहा कि आज गणतंत्र दिवस है, इसीलिए हम राजूविता कॉलोनी और आसपास के हिंदुओं ने मिलकर ये कॉन्फ्रेंस ऑर्गेनाइज की है। सबसे पहले हमने झंडा फहराया और भारत माता की पूजा की, फिर गीता पाठ ऑर्गेनाइज किया गया और अलग अलग हिंदू सोशल वर्कर की स्पीच के जरिए हिंदुओं को जगाया गया। নিমন্ত্রিত হয়ে এসেছি। এখানে যারা আয়োজক আছে, হিন্দু সনাতন সমাজের যারা বিভিন্ন সামাজিক সংগঠনে আছে, তারা আজকে গোবিন্দপুর মণ্ডলে তারা একটা হিন্দু সম্মেলন করছে। তো সেখানে আমাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছিল। সেই আমন্ত্রণে আমরা ডাকে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। হিন্দু সম্মেলনে বার্তা দিলাম হিন্দু একতা, হিন্দুদের সুরক্ষার বিষয়টি আমরা তুলে ধরলাম এবং হিন্দু সমাজকে বিভিন্ন পুজো আশ্রয় পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের যে হেনস্থার শিকার হতে হচ্ছে, সরস্বতী পুজো বিভিন্ন জায়গায় হতেও দেওয়া হচ্ছে না, রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পারমিশন নেওয়ার নাম করে পুলিশ যে বিভিন্নভাবে হিন্দু সনাতনী সমাজকে হেনস্থা করছে, সেটার জন্য আমরা তার বিরুদ্ধে বার্তা দিলাম যে প্রশাসনকে সাবধান হতে হবে। এটা ভারতবর্ষ, এখানে সনাতন হিন্দুদের যে কোনো অনুষ্ঠানে পারমিশন নেওয়ার জন্য এত হেনস্থা হতে হবে কেন? সনাতন হিন্দুরা আর পাঁচটা ধর্মের মতো সমানভাবে নিজেদের অনুষ্ঠানগুলো, সংস্কৃতিগুলো এবং ধর্মীয় যে বিভিন্ন আচারগুলো পালন করবে, তার জন্য পুলিশের পারমিশনের কি প্রয়োজন আছে? পুলিশ নিজের কাজ করবে, সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের, পুলিশ সেই দিকে নজর রাখে। বাদ বাকি হিন্দুরা সংঘবদ্ধভাবে যদি কোনো সময় পুলিশ আগামী দিনে যদি হিন্দু সমাজকে বিব্রত করার চেষ্টা করে, হিন্দু সমাজ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেখুন, আজকে রাজনীতির কথা বলবো না, রাজনীতির এটা পরিসর না, রাজনীতির বিষয়ে অন্য কোনো জায়গায় আলোচনা হবে। রাজুবিটা এবং তার আশেপাশের অঞ্চলের যে হিন্দু গ্রামগুলো আছে সকলকে নিয়ে আমরা একটা হিন্দু সম্মেলন করছি। আশেপাশে যারা আছেন আমাদের সনাতনী ভাই বন্ধুরা, প্রত্যেক পাড়ারই সকলেই এখানে সবাই পার্টিসিপেট করেছে এবং তারা সবাই এই আয়োজনের সঙ্গেও যুক্ত আছে। আজকে প্রজাতন্ত্র দিবসের এই একটা গুরুত্বপূর্ণ দিনে এই জন্যই যে আজকের দিনটা দুটোভাবেই পালন করা যাবে। সেভাবে আমরা সেই হিসাবে জাতীয় পতাকা উত্তোলন যেরকম করেছি, সেভাবে আমরা ভারত মায়ের পূজনও করেছি এবং সেই সঙ্গে আমাদের হিন্দু ধর্মীয় যে আচার আচরণগুলো হয় সেগুলো আমরা এখানে করেছি। অনুষ্ঠান সূচি যেমন আমি যদি সকাল থেকে বলে আসি, তো প্রথমে আমাদের হয়েছে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়েছে। তারপরে আমরা ভারত মায়ের পূজন করেছি। ভারত মায়ের পুজো অর্চনা করার পরে আমাদের শুরু হলো আমাদের কীর্তনাদি করার পরে আমাদের ভোগ নিবেদন হলো, মহাপ্রভুর ভোগ নিবেদন হয়েছে এবং ভোগারতি হলো। ভোগারতি হওয়ার পরে আমাদের কিছু ভাগবত পাঠ হলো, গীতা পাঠ হলো। এরপরেও আবার একটা ভাগবত পাঠের একটা ইয়ে আছে, সেটা একটু পরে শুরু হবে এবং তার মাঝখানে আমাদের হিন্দুদের জাগরণ করার জন্য কিছু বক্তব্য আমাদের প্রতিনিধিরা রেখেছে। মনোজ ঘোষ।